आज पाशा खेलबो रे आज पाशा खेलबो रे श्याम रहता हमारे शाने श्याम रहता हमारे शाने अकेला पाया चेहरे श्याम अकेला पाया चेहरे श्याम कुर्बानी आज पाशा खेलबो रे आज पाशा खेलबो रे आज पाशा खेलबो रे आज पाशा खेलबो रे चमृत हो मर जाने चमृत हो मर जाने अकेला पाया चेहरे श्याम अकेला पाया चेहरे श्याम ए निठुर बोले आज पाशा खेलबो रे বাবা চলে গেল বরফের মতন একেবারে ঠান্ডা করে দেব। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই রতন যেন জানতে না পারে যাবে কারণ কারণ সে আমাকে মনে প্রাণে ভালোবাসে। অসম্ভব অসম্ভব, আমি ভোলানাথ অধিকারী, আমার অধিকারে আমি কাউকে দেব কি? আরে আমি এই যুগের মেয়ে, আমার গায়ে হাত দিলে আমি কিছু মনেই করব না। কিন্তু কোনো কিন্তু নাই। ভোলানাথের কাছে রতনের কাছে আমি শুনেছি তাই আমার রতনকে আমি ভালোবাসলেও আমি চাই একটা নিঃসন্তান ব্যক্তির সেবা দাসী হয়ে তার সন্তানের অভাবটা পূর্ণ করতে। চলে গেল। দেব কি কি জিনিস দিলে মায়ের আমার সর্বাঙ্গ করতে
চলে গেল। তাহলে থামো থামো, আমি রতন নই, আমি ভোলানাথ অধিকারী। আমি আমি রতনদাকে লাইক করি না, কিন্তু সে যখন লাইন দিয়েছে ওই লাইনে হাঁটার ইচ্ছে আমার নেই। জামাইবাবু হ্যাঁ, আমি তোমার জামাই বাবু, অর্থাৎ তোমার মতো শালীর বড় দাদার মতো। অতএব শালীরা তো বজায় রেখে কথা বলার চেষ্টা করবে, নইলে নইলে সভ্য যুগের একটা অসভ্য অলঙ্গ মেয়েকে ভদ্রতার থাপ্পড় মেরে বুঝিয়ে দেব মেয়ে কি সভ্যতার চশমা চোখে দিয়ে শিক্ষিতার দাবি করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে আগে দরকার বর্ণ পরিচয়ের ওয়া আ প্রশিক্ষণের প্রথম পাঠ। বুঝলে দেব কি? চলে গেল। আশ্চর্য, রতনের জামাইবাবুকে সহজে যে ভোলানো যাবে না সে কথা আমি নিশ্চিত আগেই ভেবে রেখেছিলাম, কিন্তু ওয়াসিমদা তো কিছুতেই বিশ্বাস করতে চাইবে না। ওয়াসিমদার চামচে বাচ্চু আর পল্টু এক্ষুনি এসে বলবে টাকা দাও দেবকে। টাকা আকাশ থেকে পড়তে সুন্দরী, অসীমদের কাছে টাকা ছাড়া সব ফাঁকা, এটা তুমি জানো না? জানি। তাহলে টাকার নাম শুনে অবাক হয়ে যাচ্ছ কেন? ভোলানাথ অধিকারীকে কায়দা করতে পারিনি বলে কায়দা করতে না পারলে ফায়দা লোট বিক্রি করে দেবো কি? গুরু যখন টাকার অনেক প্রয়োজন। প্রয়োজন হলে কি হবে? আমি তো আর টাকা ছাপার মেশিন নই। ছাপার মেশিন না হলেও এই টাকা লুটে নেওয়ার মেশিন তোমাকে সাজতেই হবে দেবকে। অবাক হয়ে যাও না সুন্দরী, তোমার রূপ আছে, ভরা নদীর মতো চোখ, ধাঁধানো যৌবন আছে, দরকার হলে সাবধান বলদু। দেবকি শালীনতা বজায় রেখে কথা না বললে আমি কিন্তু অসীমদাকে সব বলে দেব। দেবকি স্পর্ধার সীমা ছাড়িয়ে যাও না তোমরা। মনে রেখো, তোমরা গুরু বলে যার কথায় ওঠো বসো, আগামী দিনে আমি হব তার জীবন সঙ্গিনী। জীবন শালি বলে কি রে পল্টু, ও হবে অসীম সিংহের বউ। বউ না হলেও শালা বউয়ের মতোই তো আছে না, না কি বে না, এই বউ বলে স্বীকার করতে হবে, আমাদেরকে বকরা দিতে হবে, নিশ্চয় দিতে হবে। চিনির বলদের মতো শুধু চিনি বয়েই যাব, আর স্বাদ পাবো না, তাই কি কখনো হয়? তাহলে যে যা পাওয়া যাবে না, শালা জোর করে তা ছিনিয়ে নেব। কিন্তু কিন্তু নয়, কটা দিন পর সেই রূপসী সাথীর সঙ্গে গুরুর বিয়ে। কই গুরু তো সে কথা আমায় বলেনি। না বলেনি, না বললেও যে আমার কাছে গোপন সংবাদ আছে। তাছাড়া বরযাত্রী হিসাবে যাওয়ার সুযোগ না পেলে ভাড়া করা গুন্ডা হিসাবে তোকে আমাকে দুজনকেই যেতে হবে। হবে বই কি, তবে সেখানে যে রাজা গুন্ডার দাপট, সাপোর্টটা আমাদের কম নয়। কম কিরকম? মেয়ের বাবা যখন রাজি তখন রাজা কেন, তার মতো শত শত রাজা প্রজা এলো, সাথীকে অসীমের গলায় বরমল্ল দিতেই হবে। সারা সাথীর সতীপন একদম খতম। শেয়ার বলতে অসীমে সিংহ, ওই সিংহ বিক্রমে তোর তাজা মুরগিটাকে এই পরিবেশের মধ্যে জখম করবি, ডানা ভাঙা মুরগিটা ছটফট ছটফট করতে করতে তোর আমার মাঝখানে এসে পড়লি, ভাত বাড়ি আমরা তার আপনি আমাদের কুড়িয়ে নিয়েছিলেন বলেই তো আমার রাজা মানুষ হয়েছে দাদা। বহিন, কিন্তু এ কি হলো দাদা? কেন সত্যের সূর্য মৃত্যুর মেঘে ঢাকা পড়ে গেল? কেন প্রতিবাদের প্রতীক হয়েও আবার রাজার পুলিশের খাতায় নাম উঠলো? घबराओ मत बहिन, सारे दुनिया में चलते सिर्फ ट्रिक्स माफी खेल। जो आदमी अच्छा काम करबे तो जिंदगी भर ताके बहुत दुख लिए जिंदा থাকতে হবে। কিন্তু ওই কিন্তু নেই বহিন, हम জানি রাজা বেটা कुछ অন্যায় করতে পারে না। সে রাজা মাফিক শির খাড়া করে সোজা সড়কে চলবে,
দুশ্মনের দুশ্মনীতেই ডর পেয়ে পিছু উঠবে না। তাহলে আমার অবুঝ মন দাদা কিছুতেই যে বাদ মানে না। শুধু মনে হয় একবার যখন পুলিশ বাড়িতে এসেছে তখন ওরা বারবার আসবে আমার রাজাকে ওরা। আহ বহিন, কেন পুলিশকে ডর করছো? সেবি তো মানুষ আছি, তারও মা বহিন ভাই আছি। রাজা বেটা যদি কুছ অন্যায় না করে সেবি কেন শাস্তি দেবে? তাহলে তুমি তোমার ঠাকুরকে ডাকো, আমি আমার খোদার দরবারে মোনাজাত করি, তোমার আমার ডাকে সব মুশকিল আসান হবে। ঠাকুর, সুখের ঘর কেন দুঃখের আধার ভরে দিলে ঠাকুর? আমার রাজাকে তুমি সুখে রাখো, আমার রাজাকে তুমি সুখে রাখো। হে আল্লাহ, রাজা বেটার উঁচু শির যেন নিচু না হয়। ও বিধি রে, ও বিধি রে, তোমার বিচার নাই বিধি, তোমার বিচার নাই, যে তোমারে কাদাও তুমি আমি বিধি আমি দেখতে পাই। ও বিধি রে, তোমার বিচার না বিধি, তোমার বিচার না, যে তোমারে কাদাও তারে ও হে বিধি আমি দেখতে পাই, কাদাও তারে ও হে বিধি আমি দেখতে পাই। মাসিমা, আকাশে মেঘ মুক্ত, থানায় বড় বাবুর সঙ্গে দেখা করে রাজাদা আসছে। রতন, রাজাকে সত্যি সত্যি থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? মা, আমি কথা বলেছি, তার বদ্ধ ধারণাটা আমি পাল্টে দিয়েছি। রাজা, খোকা বলে জড়িয়ে না থেকে জিজ্ঞাসা করুন মাসিমা, থানায় বড় বাবু তিনি কতখানি উপকার করেছেন। উপকার? উপকার আমি করেছি কিনা আমি জানি না মা, তবে মানুষ হয়ে একটা নারী লোলুপ জানোয়ারের কবল থেকে একটা নারীর ইজ্জত বাঁচিয়েছি মাত্র। কি বলছিস বাবা? আচ্ছা বাবা, চিৎ কর বেটা। কদিন আগে ওই কলেজ হোস্টেলের মাঠে রাতের অন্ধকারে একদল লম্পট একটা মেয়েকে ঘিরে ধরেন, তাদের হাত থেকে আমি ওই মেয়েটাকে উদ্ধার করেছিলাম। তারপর ওই মেয়েটার কাছ থেকে আমি জানতে পারলাম সে হচ্ছে ওই থানার বড়বাবুর বোন। সেই কারণেই বড়বাবু নিজে এসেছিলেন রাজাদাকে যাচাই করতে। দেখ দেখ বহিন, দেখ খুদা তালার মেহেরবানি, দেখ পুলিশের ভয়ে তুমি ভাবছো। ভয় ভাবনা দুশ্চিন্তা তো হবেই দাদা। আমি যে মা, মায়ের মন যে সদাই কুগায় দাদা। এবার ভয় ভাবনা দুশ্চিন্তা মন থেকে মুছে তুমি আমাকে হাসি মুখে ওই পঞ্চগ্রামে যাওয়ার অনুমতি দাও মা। না, না কেন মা? যে গ্রামে আমার জন্ম, যে গ্রামের মাটিতে আছে আমার পিতৃপুরুষের পায়ের চিহ্ন, যে গ্রামের নদীতে স্নান করে তুমি করেছো তোমার দেবতার পূজা, সেই গ্রামে দেখতে আমি যতবার তোমার কাছে অনুমতি চেয়েছি ততবার কি যেন এক অজানা ভয়ে তুমি শুধু আমাকে আঁকড়ে ধরেছ। বলো মা, বলো কেন যাওয়ার অনুমতি দেবে না আমাকে ওই পঞ্চগ্রামে? রাজা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। মা, ওই গ্রামে একদিন তোর বাবা। বাবা, বলো মা, বলো আমার বাবার কি হয়েছিল? বলো মা, বলো আমার বাবার কি হয়েছিল? না 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 না, সে কথা আমি বলতে পারবো না। সেই অশুভ মুহূর্তের কথা না, না, আমি বলতে পারবো না।
চুপ করে থেকো না মা, বলো মা, বলো আমার বাবার কি হয়েছিল? বল বইন বল, রাজা বেটার কথার জবাব দে। জবাব দেওয়ার ভাষা আমি হারিয়ে ফেলে। মাসিমা, আমি সে কথা বলতে পারছি না, আর আমি সহ্য করতেও পারছি না। সেদিন আমার বুকে যে আগুন জ্বলছিল, থাক মাসিমা থাক, অতীতের কথা নতুন করে স্মৃতিচারণ করে নিজেকে আর কষ্ট দেবেন না মাসিমা। রতন, তুমি আমাকে আজ অনুমতি দাও মা, আজ অনুমতি দাও। বিস্মৃতির অতল গর্বে যে স্মৃতি তুমি হারিয়ে ফেলেছ, আমি পঞ্চগ্রামের মাটি থেকে খুঁজব আমার হারিয়ে যাওয়া পায়ের চিহ্ন। শিশির ভেজা কাকর মেশা আঁকা বাঁকা পথ চলতে চলতে তালে তেঁতুলার ওই বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই রাখাল বালকেরা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে তুমি বিদেশি কেন এসেছো আমাদের গায়ে, তখন আমি তাদেরকে কাছে টেনে বলবো, তোমরা আমায় চিনতে পারলে না, আমি যে তোমাদেরই ভাই। উদাস করা মেটো বাতাস একদিন আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের এই শরীর পর্যন্ত শীতল করেছিল মা। এর মাটিতে মিশে আছে তাদের দেহ, আমি এসেছি আমার গায়ে আমার মাটি মাটি প্রণাম জানাতে। ওরে আমার বুক জোড়া মানি, पागल बन गया, माँ बेटा दोनों ही पागल हो गया। जा बेटा जा, सलाम जानिए आय तोर जन्मभूमि माटी अम्मा की दुआ के भरिए गया। देखो पंचग्राम के আমি পঞ্চগ্রাম থেকে ছুটতে ছুটতে আসছি। রাজা বাবু কই? রাজা বাবু কে আপনি? আমাকে আপনারা কেমন করে চিনবেন? আমার নাম কেষ্ট। আমার দিদিমণির বড় বিপদ, তাই রাজা বাবুর কাছে এসেছে। তিনি তারে চেনে। তোমার দিদিমণির কি নাম? সাথী, ওই শহরের কলেজে পড়ে। বলেন বলেন মা জননী, রাজা বাবু কই? রাজা বাবু কোথায়? আমি রাজা। আপনি রাজা? হ্যাঁ আমি রাজা। বলো বলো সাথীর কি বিপদ বলো। আপনি রাজা বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক এইরকম কার্তিক ঠাকুরের মতো দেখতে বলেছিল বটে। চলুন বাবু চলুন, সন্ধ্যার মধ্যে যেতে না পারলে মহা অঘটন ঘটে যাবে। চলুন। হ্যাঁ চলুন। না যাস রে বাবা, যাস রে। আমার মন বলছে ওই পঞ্চগ্রামে গেলে বিপদ হতে পারে, তাই না মা? মাগো, পুরুষ হয়ে ঘরের কোণে আমি মুখ লুকিয়ে বসে থাকবো? রাজা, মাগো মাগো, যে গ্রামের মাটিতে আছে পোতা আছে আমার নারী, যে গ্রামের মাটিতে তুমি জেলেছ অন্ধকার দূর করতে সন্ধ্যা প্রদীপ, যে গ্রামে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেখানে তো আমাকে যেতেই হবে মা, যেতে হবে। আমার জন্য একটা অসহায় মেয়ে অপেক্ষা করছে, আমাকে তো যেতেই হবে মা। আজ তুমি আমাকে অনুমতি দাও মা, আজ শুধু তুমি আমাকে অনুমতি দাও। রাজা, মামা, আমার মা রইল, মাকে দেখবেন। রতন ভাই আমি না ফেরা পর্যন্ত তোমরা সকলে এখানে অপেক্ষা করবেন। তোমাদের সকলের আশীর্বাদ আর শুভেচ্ছা নিয়ে আমি চললাম আমার জন্মভূমি পঞ্চ